আমরা তো রেস্টুরেন্টে গিয়ে বা বিয়েবাড়িতে গিয়ে ভেটকি মাছের ব্যাটার ফ্রাই খাই। কিন্তু বাড়িতেও যে ভেটকি মাছ না থাকলে লোটে মাছ দিয়ে ব্যাটার ফ্রাই করা যায় সেটা কি তোমরা জানো? যেমন হয় মুচমুচে তেমনই হয় খেতে টেস্টি। তোমরা যদি ট্রাই না করে থাকো একবার কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই দেখো লোটে মাছগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ করে কেটে রাখা পাতিলেবুর রস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো। লেবুর রসটা দিলে লোটে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। দেখো লোটে মাছটাকে আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তা যতক্ষণে রেস্ট হচ্ছে ততক্ষণে চলো এই লোটে মাছের ব্যাটার ফ্রাই বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নিই। তার জন্য লাগছে পরিমাণ মতো বেসন আর 4 থেকে 5 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো। তোমরা কিন্তু চালের গুঁড়োর বদলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে, 4-5টা মতো রসুন গ্রেট করে আর ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। তোমরা এখানে যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা কুচিটা অ্যাড করবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু তোমরা একটু বুঝে শুনে অ্যাড করবে, কারণ লোটে মাছের মধ্যে কিন্তু আমরা অলরেডি নুন মাখিয়ে রেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এইগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা বেশ গাঢ় ব্যাটার বানিয়ে নেব। দেখো ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে ঠিক সেই রকমই কিন্তু একদম গাঢ় একটা ব্যাটার বানাতে হবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এদিকে লোটে মাছগুলোকেও আমাদের 30 মিনিটের মতো রেস্টে রাখা হয়ে গেছে আর লোটে মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল। সেই জলটাকে আমরা কিন্তু ফেলে দিয়েছি। এবারে লোটে মাছগুলোকে যেই ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে লোটে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। লোটে মাছগুলোকে কিন্তু এপিট ওপিট বেশ ভালো করে লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু তোমরা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবে। যদি তোমরা লো করে ভাজো তাহলে লোটে মাছ থেকে কিন্তু আরো জল বেরোবে আর সেটা কিন্তু খেতে একদম সগি হয়ে যাবে, একদমই ভাল লাগবে না। দেখো আমাদের লোটে মাছটাকে এক পিঠ বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আচ্ছা, যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে তোমরা বলো তো যে কারা কারা তোমরা এর আগেও লোটে মাছের ব্যাটার ফ্রাই খেয়েছো আর তোমাদের লোটে মাছের কোন রেসিপিটা সব থেকে বেশি ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের প্রথম ব্যাচের লোটে মাছের ফ্রাইগুলো একদম রেডি। এবারে আরো আমরা কিছুটা লোটে মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি। দেখো আমাদের এই ব্যাচেরও কিন্তু লোটে মাছ ভাজা একদম রেডি। এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখো আমাদের লোটে মাছের ব্যাটার ফ্রাই কিন্তু একদম রেডি। এটাকে আমরা একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি আর কাঁচা লঙ্কাটা দিয়েছি একটু গার্নিশিং এর জন্য। এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে। চলো তোমাদেরকে এর একটু আওয়াজটা শুনিয়ে দিই যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখলে তো এটা কতটা ক্রিস্পি হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক একবার এইভাবে ট্রাই করো। এটা কিন্তু তোমরা শুধু ইভিনিং